সিডনি টেস্ট ভারতের জন্য বাঁচা মরার লড়াই। বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখা থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখার মতো সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল তারা। তবে দিন শেষে আরও একবার ভরাডুবি ভারতের। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে মাত্র 185 রানেই অল আউট হয় ম্যান ইন ব্লু শিবির। বৃহস্পতিবার গুঞ্জন ছিল সিডনি টেস্টে খেলছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। একাদশ ঘোষণার পর সত্যি হয় সেই গুঞ্জন। রোহিতের জায়গায় দলে ফেরানো হয় শুভমান গিলকে। তবে তাতেও ভাগ্য বদল হয়নি ভারতীয় ব্যাটিংয়ের। সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপের মুখে পড়ে ভারত। দলীয় 72 রানের মধ্যেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের 4 ব্যাটার। 48 রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। পন্থ 40 ও জাদেজা আউট হন 22 রান করে। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের ইনিংস। মাত্র 185 রানেই গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার স্কট বোলেন 4টি ও মিচেল স্টার্ক নেন 3টি উইকেট। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 1 উইকেটে 9 রান তুলে দিন শেষ করে অস্ট্রেলিয়া। এদিকে বাংলাদেশের আম্পায়ার সৈকতকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। মেলবোর্নের পর এবার সিডনিতেও তার দেয়া সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক। ভারতের ইনিংসের 8ম ওভারে স্কট বোল্যান্ডের বলে খোঁচা দেন কোহলি। বল চলে যায় স্লিপে দাঁড়ানো স্মিথের হাতে। কোহলি আউট ভেবে উদযাপন শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু মাঠের আম্পায়ার সৈকত নিশ্চিত ছিলেন না স্মিথ ক্যাচটি ঠিকভাবে ধরেছেন কিনা। তিনি তৃতীয় আম্পায়ার জো উইলসনের সাহায্য নেন। তিনি প্রযুক্তির সাহায্যে বারবার রিপ্লে দেখেন। সেখানে দেখা যায় স্মিথ ক্যাচ নিলেও বল মাটিতে ছুঁয়েছিল, যে কারণে নট আউটের সিদ্ধান্ত জানান উইলসন। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।